السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور. وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء. রামু উপজেলার অন্তর্গত পূর্ব নুনাসুড়ি রেস্ট হাউস সংলগ্ন মুসলিম পাড়ায় অবস্থিত মোহাম্মদিয়া আরবিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিজ্ঞ বিচারক মণ্ডলীও আমার সামনে উপস্থিত সম্মানিত শ্রোতাবৃন্দ, সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ ও শুভেচ্ছা। আমার নাম মোহাম্মদ রিফাতুল ইসলাম। আমি অত্র মাদ্রাসার শর্ট কোর্স বিভাগের প্রথম বর্ষের ছাত্র। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে আমার আলোচ্য বিষয় হচ্ছে সমাজ সংস্কার ও কওমি মাদ্রাসার অবদান। আমি আমার উক্ত বিষয়কে সামনে রেখে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, একটি শব্দ ও শান্তিময় সমাজ গড়তে হলে সর্বপ্রথম প্রয়োজন হলো একটি আদর্শ শিক্ষা, যা তাদেরকে দেখাবে অন্ধকার থেকে আলোর পথ, ধ্বংসের অতল গহ্বর থেকে তুলে আনবে সফলতার রাজপথে। তাই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের অন্যতম কাজ ছিল ব্যক্তি গঠন, এবং মাদানী জীবনে তিনি আসহাবে সুফফা প্রতিষ্ঠার মাধ্যমে ঘরে আলোকদর সমাজে আসমান জ্ঞানে আলোকে ঢেলে বিশ্ববাসীর সামনে আদর্শের মোড়ের স্বরূপ পেশ করেছে। তারই মাধ্যমে সূচনা হয় মান আলাইহি ওয়া আসহাবি এর পর কওমি মাদ্রাসা নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠা গড়ে ওঠে উমাইয়া শাসনামলে। 1857 সালে যখন ইংরেজ খেদা অঞ্চল সিপাহী বিপ্লব ব্যর্থতার ফলে ভারতবর্ষের শাসন ক্ষমতা দল চলে গেল ইংরেজদের হাতে, মুসলিম উপর নেমে আসলো কঠোর জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের স্টিনগুলা। ওই সময় প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলহামি নির্দেশে আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ভারতের শাহরামপুর জেলায় সত্তা মসজিদের প্রাঙ্গণে একটি ডালিম গাছের নিচে বিশ্বের কওমি মাদ্রাসার প্রাণ কেন্দ্র দারুল উলুম দেওবন্দির ভিত্তি স্থাপন করে। তার সূর্য সন্তানেরা নিজেদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে জাতিকে উপহার দিয়েছে একটি ইংরেজ মুখ স্বাধীন ভূখণ্ড। মুহতারাম হাজিরিন, মোট কথা সমাজ সংস্কার কওমি মাদ্রাসার অবদান অপরিসীম, কারণ তার এক একটি ছাত্রকে কুরআন ও হাদিসের মিলিত মান আলাইহি ওয়া আসহাবের বাস্তব প্রতিষ্ঠান হিসেবে এমন করে গড়ে তোলা হয়, যার এক একটি ছাত্র একটি সমাজ নয় বরং একটি রাষ্ট্রকে কুরআন ও হাদিসের আলোকে ঢেলে সাজাতে সক্ষম। প্রিয় উপস্থিতি, সে দেখুন দরসের ময়দানে আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, লক্ষ্য করুন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, যেখানে মাওলানা বাসানী এবং আকবর আলী স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদান রয়েছে। মুহতারাম হাজিরিন, মোট কথা সমাজ সংস্কার কওমি মাদ্রাসার অসামান্য অবদান থাকা সত্ত্বেও একদল ইসলাম বিদ্বেষ পশ্চিমাদের দালাল, যারা নাকি এই কওমি মাদ্রাসা ধ্বংসের ফয়সালা করেছে, আমি তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এখনো সময় আছে, শুধরে যাও, উলামায়ে কেরামের বিরোধিতা ছেড়ে সরল সঠিক পথে ফিরে এসো। কারণ উলামায়ে কেরামের বিরোধিতা করা মানে স্বয়ং আল্লাহ তার রাসূলের বিরোধিতা করা, আর আল্লাহ তার রাসূলের বিরোধিতা করতে গিয়ে ফেরাউন নমরুদের যে অবস্থা হয়েছিল তার থেকে শিক্ষা গ্রহণ করো। অন্যথায় এদেশের উলামায়ে কেরাম জীবিত থাকতে তোমরা আল্লাহ তার রাসূলের বিরোধিতা করবে, আর যারা নিষ্ঠুপাষ্টুকের ভূমিকা পালন করবে তা কখনো সম্ভব নয়। ইসলামের বিদ্বেষীরা আমরা সবাই রাসূল সেনা
প্রয়োজনে আরো একবার 71-এর যুদ্ধ কায়েম হবে, প্রয়োজনে আরো একবার 71-এর যুদ্ধ কায়েম হবে, তবু তোমাদের মতো নাস্তিকদেরকে আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেব না। মুহতারাম হাজরিন, সরল সঠিক পথে ফিরে ইসলাম ও মুসলমানদের প্রতি তোমরা বিদ্বেষ শোনাবে, তা কখনো সম্ভব নয়। এখনো সময় আছে, তোমাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এখনো সময় আছে। উলামায়ে কেরামের বিরোধিতা ছেড়ে সরল সঠিক পথে ফিরে এসো। অন্যথায় এদেশে উলামায়ে কেরাম জীবিত থাকতে তোমরা আল্লাহ তার রাসূলের বিরোধিতা করবে, তা কখনো সম্ভব নয়। এটা শাহজালালের মাটি, এটা শাহ কুরআনের মাটি, এটা হাজী তৈয়বের মাটি, এটা হাবিবজি হুজুরের মাটি। এই মাটি থেকে তোমাদের মতো নাস্তিকদেরকে আমরা অতি শীঘ্র উৎখাত করব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা, অসংখ্য ধন্যবাদ ভাই মোহাম্মদ রিফাতুল ইসলামকে।